ম্যামের কাছে পড়ার সময় দেখলাম মাসুদ বারবার আর চোখে আমার দিকেই তাকাচ্ছে এবং মিটমিট করে হাসছে। মাসুদের কারণে আমি আমার পড়ায় মনোযোগ দিতে পারছিলাম না। ঘুরে ফিরে তার দিকে চোখ যাচ্ছিল আমার। কি হয়েছে সাভা, মন কোথায় তোমার? তুমি একটা পড়ায় আটকে আছো। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও, কালকে পড়াগুলো কমপ্লিট করে এসো। এমনিতেও সন্ধ্যা হয়ে যাচ্ছে। তোমাদের এলাকাটা তো একটু ভালো না, বকাটে ছেলেদের আড্ডা। দাঁড়াও, মাসুদ তোমাকে এগিয়ে দিয়ে আসবে। না ম্যাম, আমি যেতে পারবো। ঠিক তখনই মাসুদ এসে বলল, হ্যাঁ মা, সমস্যা নেই, আমি এগিয়ে দিয়ে আসছি। এরপর আমি আর কিছুই বলতে পারলাম না। মাসুদ আর আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। আমি একটু আগে আগেই হাঁটছি। মাসুদ বলল, এত তাড়াহুড়ো করে হাঁটছো কেন? আমার সাথে সাথে হাঁটো। না ঠিক আছে, আমি এভাবেই হাঁটি। বুঝতে পেরেছি তুমি একটা ঘাড়তারামি। জি, কি বললেন? না কিছু বলিনি। আচ্ছা, তুমি তো ফার্স্ট ইয়ারে পড়ো। জি ভাইয়া। আমি কোন ইয়ারে পড়ি জানো? জি না, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তাই যে কোনো সমস্যায় আমার থেকে হেল্প নিতে পারো। কিন্তু ভাইয়া আপনি তো আর্টসের স্টুডেন্ট। তো কি হয়েছে, আর্টস নিয়েছি তো কি আমি কমার্সের সাবজেক্টগুলো বুঝবো না? ঠিক আছে ভাইয়া, তাহলে কালকে আপনি আমাকে একটা হিসাব বিজ্ঞানের অধ্যায় বুঝিয়ে দিয়েন। আরে সাবা, তুমি আমার কথা বুঝতে পারলে না। হিসাব বিজ্ঞানের জন্য তো আমার মা আছে। তোমাকে বলছি যে অন্য কোনো সাবজেক্ট যদি না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার মনে হয় না তার দরকার হবে। কালকে কলেজে যাবে না? হ্যাঁ যাবো তো। আজ দুপুরে যার সাথে তুমি কলেজ থেকে বের হলে ও তোমার বান্ধবী? জি। ওর নাম সিনহা না? জি। আপনি দেখি আমার সব খবরই রাখেন। তেমন কিছু না, আসলে মেয়েটা খুব সুন্দর তো তাই আর কি বললাম। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি কালকে গিয়ে সিনহাকে বলে দিব না। এই না 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 না, আমি তো মজা করছি, তুমি উল্টাপাল্টা কিছু বলো না। ঠিক আছে। আচ্ছা থামলে কেন? আমার বাসা চলে এসেছে ভাইয়া। দেখেছো, হাঁটতে হাঁটতে একদমই খেয়াল করিনি। ঠিক আছে, যাও, সাবধানে যেও। কালকে কলেজের পথে দেখা হবে। আমি আর কোনো কিছু না বলে বাড়িতে চলে এলাম। মাসুদ যখন আমাদের বাড়ির রাস্তা দিয়ে বের হচ্ছিল ঠিক তখনই দুইটা ছেলে মাসুদকে এসে বলল, তুমি কে ভাইয়া? সাভার কি হও? তুমি কে ভাইয়া? তোমাকে তো চিনতে পারলাম না। আর তোমাকে কেন বলতে যাব আমি সাভার কি হই? মহল্লার দুইটা ছেলে বেশ কিছুদিন যাবৎ সাভাকে বেশ বিরক্ত করছিল। এক পর্যায়ে তর্কাতর্কিতে মাসুদ বলেই ফেলে, শুনে রাখ, সাভা আমার গার্লফ্রেন্ড হয়, এখন থেকে ওকে ভাবি বলবি। ছেলেগুলো আর কিছুই বলতে পারে না, চুপ করে চলে যায় সেখান থেকে। পরের দিন কলেজে যাওয়ার পথে সেই দুইটা ছেলে আমার পিছু পিছু আসে এবং পেছন থেকে বলতে থাকে, যার পেছনে ঘুরলাম, যাকে এত পছন্দ করি, তারই নাকি বয়ফ্রেন্ড আছে। হায় রে ভাগ্য আমার। আমি সেই ছেলেদের কথা কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, দূর থেকে দেখলাম কলেজের গেটে মাসুদ তার বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। আমি কলেজের গেট থেকে ঢোকা মাত্রই সে বলল, গুড মর্নিং সাভা। আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখলাম সিনহা আমার জন্য বসে আছে। সিনহার মুখ থেকে যা শুনলাম তা শুনে আমি অবাক হয়ে গেলাম। কিরে সাভা, তোর নামে এসব কি শুনছি? কি শুনছিস? তুই নাকি পারভিন ম্যামের ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস? আস্তাগফিরুল্লাহ, এসব কথা কে বলেছে তোকে? আমাদের ক্লাসের মিম তো আজকে মাসুদকে প্রপোজ করতে গিয়েছিল। তখন মাসুদ বলেছে সে নাকি তোর সাথে সম্পর্কে আছে, তাই ওকে রিজেক্ট করে দিয়েছে। 12তম পর্ব লাগবে? কমেন্ট করে জানাও।